বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে একটি বড় যুদ্ধ রয়েছে। যে অধিকার আদায়ে বিগত ১৬ বছর যাবৎ আন্দোলন হয়েছে, সে অধিকারগুলো পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আজ নীলফামারীতে লক্ষ্মীচাঁপা ইউনিয়নের দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। ২০১৪ সালে নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারের সদস্যদের হাতে নতুন বাড়ি তুলে দেওয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত। বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত। এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। কি সেই যুদ্ধ? যেই সংগ্রাম, যেই আন্দোলন বিগত ১৬ বছর যাবৎ এই দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, সেই অধিকারকে পর্যায়ক্রমিকভাবে আমাদের এখন প্রতিষ্ঠিত করতে হবে। এই গোলাম রাব্বানীরা যারা শহীদ হয়েছে, যারা নিজের জীবন দিয়েছে, তাদের লক্ষ্য কি ছিল? প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা।